ডিয়ার ভলেন্টিয়ার দাদা এবং দিদিরা, এই যে প্রত্যেকটা মণ্ডপে ইচ্ছে করে ভিড় দেখানোর চেষ্টা, সেটা কিন্তু আমরা ধরে ফেলেছি। প্রথম লটে মানুষের ঠাকুর দেখা হয়ে তারা প্যান্ডেল থেকে বেরিয়ে হয়তো বাড়ি পৌঁছে গেছে, তারপর আপনার মনে হয়েছে না সেকেন্ড লটকে ছাড়া উচিত। ইচ্ছে করে ভিড় বাড়ানোটা কি খুব প্রয়োজন? মানে দাঁড়াবেন না, ওখানে দাঁড়াবেন না, এখানে ছবি তুলবেন না, ওখানে ছবি তুলবেন না, কানের কাছে 14 বার বাঁশি বাজালে আপনার কি মনে হয় আপনাকে কেউ সিরিয়াসলি নেবে? রাস্তা জিজ্ঞাসা করলে উত্তর দেবে আপনার চোখ নেই, দেখতে পাচ্ছেন না। একজন বয়স্ক ভদ্র মহিলা সিঁড়ি দিয়ে নামতে পাচ্ছেন না, আপনার কি মনে হয় কানের কাছে 14 বার বাঁশি বাজালে সে পায়ে চাকা গুঁজে দৌড়বে? মানছি ভিড় দেখালে আপনাদের সব দিক থেকেই লাভ। আপনাদের ক্লাবের নাম মুখে মুখে রটিয়ে যাবে, লোকে হয়তো রিল করে সেটা আপলোড করবে, তো প্রমোশনের জন্য এক্সট্রা টাকাও দিতে হবে না। কিন্তু এই 4টে দিনও কি আপনাদের এই ব্যবসাটা করা খুব দরকার? যারা দূর দূরান্ত থেকে কলকাতার ঠাকুর দেখতে আসে তাদেরকে আমরা কি ঠিক দেখাচ্ছি সেটা একটু বলতে পারবেন? বয়স্ক মানুষজন হয়তো এদের এই অসভ্য ব্যবহারের জন্য ভাবতেও পারে না যে আমরা ঠাকুর দেখতে যাব। ইচ্ছে করে ভিড় দেখানোর টেন্ডেন্সিটা দয়া করে বন্ধ করুন প্লিজ। পুজোটা শুধু আপনাদের না, পুজোটা আমাদের সবার। মানুষকে কলকাতার পুজো সম্বন্ধে ভুল ধারণা দেওয়ার ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনাকে যে ক্ষমতা দিয়েছে আপনি সেটার মধ্যে সীমাবদ্ধ থাকলেই মনে হয় খুব ভালো হয়। যারা ঠাকুর দেখতে আসছেন তাদের মধ্যে অনেক আমার বয়সী রয়েছে, আমার বাবার বয়সী রয়েছে, বা তারও বাবার বয়সী রয়েছে। আপনাকে বুঝতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হবে। যতই ঠাকুর ভালো হোক, যতই প্যান্ডেল ভালো হোক, যতই থিম ভালো হোক, মানুষের সঙ্গে যদি ব্যবহারটাই না করতে পারেন ঠিক করে, তাহলে কি রেপুটেশন বিল্ড করছেন আপনারা?